সপ্তাহ জুড়ে বানের পানিতে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, মুরগির খামার ও মাঠের ফসল। অসহায় কৃষক ও মৎস্যজীবীরা। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার, ফেনীর সদরে আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বুড়িচংয়ে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। কাউসার, লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। সেই প্রত্যেকটি ঘরবাড়ি কিন্তু পুরোপুরি পানিতে নিমজ্জিত। কিছু কিছু ঘরবাড়ি কিছুটা উঁচু জায়গায় হওয়ায় এখনো পর্যন্ত সে জায়গায় মানুষজন অবস্থান করছেন। তবে অধিকাংশ ঘরবাড়িরই মানুষজন এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, এমনটি আমাদের জানিয়েছেন এখানকার যারা এখনো পর্যন্ত আছেন ঘরগুলোতে। তারা বলেছেন যে গত ৩ দিন যাবৎ পানি অনেক বেশি পরিমাণেই বেড়েছে। তারা পর্যন্ত প্রায় সকলেই এখানে ছিলেন, কিন্তু গত ৩ দিন পরে আর তারা গত 3 দিনের যে পানি বেড়েছে এতে তারা আর এখানে থাকতে পারেননি। এছাড়া আশপাশে প্রচুর মাছের ঘের ছিল, যারা প্রচুর ধরনের মাছ এখানে চাষ হতো এবং মাছের খামার ছিল, গরুর খামার ছিল, হাঁস মুরগি পালনের খামার ছিল। সেগুলো প্রত্যেকটি পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এখানে মাছগুলো সব জায়গায় ভেসে গেছে, পানিতে সব দিকে সরে গিয়েছে। এবং যেই গরুর খামারগুলো ছিল সেই গরুগুলোকে কোনোভাবে মানুষ তাদের জীবনের তোয়াক্কা না করে হলেও সেই গরু ছাগলগুলোকে তারা কিছুটা উঁচু জায়গায় সরিয়ে এনেছেন। আর মুরগির খামারের অধিকাংশ মুরগি অনেক জায়গায় আমাদেরকে অনেকেও বলেছেন, তাদের দুর্ভাগ্যের কথা জানিয়েছেন যে মুরগির বাচ্চাগুলো বা মুরগির খামার যেগুলো ছিল অধিকাংশ মুরগি মারা গেছে। এভাবে করে আসলে ফসল ফলাদি এবং যেই খামারগুলো সেগুলোর প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং বলছেন যে হয়তো একসময় বন্যার পানি সরে যাবে, কিন্তু এই যে ধাক্কাটা খেয়েছেন তারা, এটি সামাল দিতে তাদের প্রচণ্ড কষ্ট হবে। সেক্ষেত্রে তারা আর্থিক সহায়তা বা আর্থিক প্রণোদনার কথাও বলেছেন, যে তারা আর্থিক প্রণোদনাও চান। দেখতে পাচ্ছেন আমরা একজনকে দেখছি যিনি এই ঘরের বাসিন্দা। তিনি বাইরে কোনোখানে গিয়েছিলেন কিছুটা ত্রাণ পাওয়ার আশায়, কিন্তু তিনি বলছেন যে ত্রাণও আসলে তিনি পাননি। যে এই কিছু কিছু জায়গায় ত্রাণ দেয়, সকলেই সেই ত্রাণগুলো পায়, বাট ওনারা বলছেন যে ওনারা এই ত্রাণ পাননি। যে সকলের প্রত্যেকটি ঘরে ঘরে যেন ত্রাণ পৌঁছানো যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি সকল সংস্থার কাছেই তারা আহ্বান জানিয়েছেন। এখানে এই যে বিষয়টি বলছিলাম যে গত 3 দিন ধরেই বন্যার পানি বাড়ছে। কারণ হচ্ছে আমরা আমাদের অন্যান্য সহকর্মীদের থেকে শুনেছি, যারা যেমন ফেনীতে আমাদের যে সহকর্মী আছেন তিনি বলছেন যে ফেনীর পানি কিছুটা কমেছে, আর ফেনীর যে পানি কমেছে সে পানি কিন্তু নোয়াখালী হয়ে লক্ষ্মীপুরের দিকেই আসছে। তো এই যেই বিষয়টি আমাদের সহকর্মী কিছু আগে বলেছিলেন যে ফেনীর পানি কমেছে, সেটি এখন লক্ষ্মীপুরের দিকে আসছে, এমনটি এখানকার মানুষ বলছে। তো ফেনীতে আসলে কি পরিমাণ বন্যার পানি কমছে বা বন্যার পানি কমার পরে সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র কি, সেটি বুঝতে আমরা এখন সরাসরি চলে যেতে চাই ফেনীতে। সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা রয়েছি ফেনী থেকে যে ছাগলনাইয়া যে উপজেলাটি রয়েছে সেই উপজেলাটিতে যাওয়ার জন্য যে একমাত্র সড়কটি রয়েছে, যে সড়কটিতে গত কয়েকদিন আগেও যখন পানি উঠছিল তখন মাথার উপরে পানি ছিল, আর সেটি হাঁটুর নিচে বা হাঁটু পর্যন্ত আছে। তার মানে বলা যায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, যদিও আঞ্চলিক অন্যান্য যে উপজেলাগুলোর সাথে সড়ক যোগাযোগে এখন যোগাযোগ চলা সম্ভব হচ্ছে, কিন্তু বাড়িঘর থেকে কিন্তু পানি নামেনি, যার কারণে দুর্ভোগ কমেনি। বরঞ্চ মানুষ যারা বন্যার যে ক্ষতবিক্ষত অবস্থা, তারা বাড়িঘরে ফিরে দেখছে যে তাদের যে ক্ষতবিক্ষত চিহ্ন, ক্ষতি হয়েছে কৃষি জমিতেও কোনো এক শতক জায়গাও কোথাও জায়গা নেই যেখানে কোনো কৃষিপণ্য রয়েছে, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জেলার যত খামারি ছিল, মুরগি খামার, মাছের ঘের, গরুর খামার বা খামারিরা যারা ছিল তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গতকাল বন্যার পর থেকে বা আজও দেখেছি অনেক খামারের মুরগি মরে ভেসে আছে, মানে যেগুলো পানিতে ভাসছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ গতকালকেও লাশ ভেসে উঠেছে। ঠিক তেমনি কিন্তু ফেনীর যে ব্যবসায়িক যে জোনটা রয়েছে, বিশেষ করে তাকিয়া রোড এবং ইসলামপুর রোড, যেখানে সকল ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করে, পুরো ফেনী জেলা নয় আর পার্শ্ববর্তী জেলাগুলোর উপজেলাও যেখান থেকে পণ্য সামগ্রী নিয়ে তাদের প্রয়োজন মিটায়, সেই সড়কটি দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে শত শত ব্যবসায়ীদের যত ভোগ্যপণ্য ছিল বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল, চাল ডাল তেল চিনি আটা ময়দা থেকে শুরু করে সকল কিছু ভিজে গিয়ে তাদের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে তারা অনেকটা নিঃস্ব হওয়ার পথে। এবং ফেনীর যারা উৎপাদক রয়েছে বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলো, সেখানে কিন্তু পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়ে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চরম একটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে। সেই ব্যবসায়িক
ব্যবসায়ী আসলে কত কোটি টাকা, কতশো কোটি টাকা, সেটি কিন্তু আসলে এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। তবে অনেক ব্যবসায়ীরা যেটা বলছে, তারা অনেকটা পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই অবস্থা তাদের ব্যাংক ঋণ থেকে শুরু করে আগামীর দিনটা চোখে মুখে দেখছে অন্ধকার। আমরা চলে যাব কুমিল্লার ব্যবসায়িক পরিস্থিতি বা কুমিল্লার বন্যার পরিস্থিতি জানতে। রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। কুমিল্লার যে গোমতী নদীর বাঁধ, সেই বাঁধ ভাঙনের পর থেকে আমরা দেখেছি যে বুড়িচঙ্গ উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা, বিশেষ করে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তার পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু বুড়বুড়িয়া যে বাঁধটি, সেখান থেকে কিন্তু এখনো পানি বের হচ্ছে, অর্থাৎ প্লাবিত হচ্ছে। এবং সেই পানির কারণে আমরা জানতে পেরেছি দেবিদ্বার যে উপজেলা রয়েছে, সেখানে 3টি ইউনিয়ন কিন্তু মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। বিশেষ করে যে ফতেহাবাদ ইউনিয়ন রয়েছে, সেখানকার 18টি গ্রাম একেবারে প্লাবিত হয়ে গিয়েছে, পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং 3টি ইউনিয়নের প্রায় 50টি গ্রাম ইতিমধ্যে পানির নিচে তলিয়ে রয়েছে। এবং সেখানে যদি বলতে চাই, প্রায় 60,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছিলাম নাঙ্গলকোটে যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন তার যে নাঙ্গলকোটে যে 18টি ইউনিয়ন রয়েছে, সেখানে প্রায় 3 শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে রয়েছে। এবং সেখানে প্রায় 15 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং এই গোমতী নদীর পানি কিন্তু একের পর এক গ্রাম প্লাবিত করে যাচ্ছে। এতে করে বিশেষ করে যে কি ফসলের জমি এবং বিশেষ করে যে গবাদি পশুর ফার্ম এবং যে মুরগির ফার্ম, যে এবং মাছের যে ফিশারিজ, এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বিশেষ করে যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল, সেক্ষেত্রে যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে, এর মধ্যে 14টি উপজেলা যারা ফসলি জমিতে তারা ধান চাষ করে বা ফসল রোপণ করে তারা জীবিকা নির্বাহ করেছে। ফসলের জমি প্রায় 4,000 হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমার যে 4-5টা রয়েছে, আমি যদি দেখাতে চাই, দেখে মনে হবে যে কোনো দুই পাশে বড় খাল রয়েছে, কিন্তু এগুলো খাল নয়, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফসলের জমি। এবং সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং এই অবস্থা যদি আরো কিছুদিন থাকে, তাহলে আরো বেশ কিছু গ্রাম প্লাবিত হবে বলে আমরা জানতে পেরেছি। এবং মাছের প্রজেক্ট যেগুলো রয়েছে, লক্ষ লক্ষ টাকার মাছের প্রজেক্ট অর্থাৎ ফিশারি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে মাছ চলে গেছে বলে যারা ব্যবসায়ীরা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যার পরিস্থিতি। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে, তার আগে ফেনী এবং লক্ষ্মীপুর থেকে।